তোরা মাজার নিয়ে যতদিন ভণ্ডামি করবি, ব্যবসা করবি, আউল বাউল ফাউল গান বাজাইবি, আমি ততদিন প্রতিবাদ করে যাব। আমাকে যা মন চায় তা বলো, কিন্তু ইসলামের উপরে যে ভণ্ডামি করছো, ইসলামের নাম দিয়া, ওলিদের নাম দিয়া, মাজারের নাম দিয়া আমাকে প্রতিবাদ করাই লাগবে, লাগবে। কথা কোন ঠিক কি না? আগুন আগুন মারহাবা কয় না। উত্তরবঙ্গে গেছি, ওরা আমার দিকে বাড়ি কো, আমি কি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা আসছি না গেলাম, আগুন আগুন। আমি আগুন কিটা গরি পপরি বাবা, আমাদের এলাকার মারামারি ভাই, টেটা টেটা লইয়া মারামারি। এরপরে ভাও কাটতে লইয়া মিছিল করছি, জয় বাংলা কো হুজুর। আগুন না জ্বালার মানুষ। আমি কি আমগো দেশের খালি মারামারিটাই দেখলেন? আমগো দেশে যে বড় বড় বিখ্যাত বিখ্যাত ফখরে বাঙ্গালের মতন বড় বড় আলেম আছে, সেইটা দেখলেন না? সুবহানাল্লাহ কয় না তো? আরো জোরে কন না সুবহানাল্লাহ। আরে আমার দেশে যে ব্রাহ্মণবাড়িয়াতে বড় বড় বক্তা আছে, হাফেজ আছে, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আছে, এটা দেখলেন না? এটা কারণ কি কন্ত? এত বড় বড় আলেম ব্রাহ্মণবাড়িয়া কেন? বড় বড় বন্ড ব্রাহ্মণবাড়িয়া আল্লাহ বড় বড় আলেম ব্রাহ্মণবাড়িয়া দিছে। কারণ ফেরাউন শেখানো, মুসা শেখানো, নমরুদ সেখানে, ইব্রাহিম নবী সেখানে, আবু জাহল সেখানে, আমার নবী সেখানে। কথা ঠিক আছে নি? এরপরে এরা হুজুর ঠিকই কইছেন। এরপরে আমার হুজুর সব আপনারা লয়ে গেছেন গা। সকল তান আমদারা ওই, আমি সকল তান আমদারা মানে কি? যত বক্তা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা, আমরা উত্তরবঙ্গে যত মাহফিল হয়, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার বক্তা যারা সুতারা আইয়ে না। মারহাবা কইতেন না? আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন নিয়ে বলছে, আল্লাহর কোরআন সাক্ষী। এরা হুজুর ব্রাহ্মণবাড়িয়া বক্তা ছাড়া, কুমিল্লার বক্তা ছাড়া আমগো এলাকায় মানুষ আইয়ে না, জনগণ টেহা দেয় না। আপনারা দিয়ে প্রোগ্রাম করলে জনগণ টেহা দেয়, খুশি ইচ্ছা টেহা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমি বললাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার আলেম হওয়ার কারণ আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বড় বড় আলেম হওয়ার কারণ আছে। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আলেম প্রিয় মানুষ। যেই দেশের মানুষ আলেম প্রিয় হয়, ওই এলাকায় আল্লাহ আলেম বেশি বানায়া দেয়। সুবহানাল্লাহ বলতেন না? আপনি যদি আলেম প্রিয় হন, আলেমদেরকে ভালোবাসেন, আল্লাহর কসম করে বলি, আপনার ঘরে আলেম না হোক, আপনার বংশে আল্লাহ আলেম দিবেই দিবে, যে আলেমের দ্বারা কিয়ামতের ময়দানে পুলসারাত পার হতে পারবেন। সুবহানাল্লাহ কইতেন না? এবার আমার হুজুর ঠিকই হইছেন। আমি কি খারাপটা তো দেখেন, হেডা নেন কিতেন, বালাটা নিতারেন না? মুফতি মুহাদ্দিস হাফেজ কারি অসংখ্য মসজিদ মাদ্রাসা আছে, হেডা নেওয়ান জানা না? এই মারামারি হেডা নেন কিতেন? সুবহানাল্লাহ কইতেন না? মারামারি করলো কি হগলে করে? কথা কই না, হগলে করে। মারহাবা কইতেন না? এরপরে কইলাম আর কি, কালকেও কই আইছি, পরশু দিনও কই আইছি, কুমিল্লায়, নোয়াখালী, লক্ষ্মীপুর, ওইখানেও কই আইছি। কি কই আইছি? আমি কই আমরা বাউনবাড়া তারা আসি দেখে ওই ইন্ডিয়া আমরার নামটা ডরে লইতারে না। কিন্তু এর আগে কিন্তু গত বছর ওই যে ময়ূরঞ্জন ঘোষ সাংবাদিক, এতে কিতা কইছে, বাংলাদেশ টাকবে না, কইছে না? কইছে না? লাফা লাফায় কইছে। এরপরে কইছে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফটিকছড়ি দখল করবো। আমি কি আমরা বাউনবাড়ার নাম লইছুত কীর্তি লইছে না ডরে, টেটা দিয়া গিয়ার বক্স ভাঙ্গা লইব। কথা কয় না রে? এরা জানে বর্ডার কাছে, ওই মুলি দিয়ে দিব, দেখবি ঠান্ডা হইয়া যায় খেবি। এই জন্য কিছু কিছু ব্যাপারে একটা কথা বলি, মাইন কইরেন না। বাপের হগল ফুত এক না, বড় পুত্রারে বানা অন্যরকম। সবাই লিয়ে চলন লাগবো, মাইজাড হয়ে গাড়তারা কিরে বাপের জায়গা জমি নিতে হইলে খাইলাম। আমাদের বাংলাদেশ দখল করতে আইবি, আমরা বাউন্ডারি তারা হইছে সারা জেলার মধ্যে একটু অন্যরকম মাইজা ভূতের মতন খাইলাম। কথা কয় না রে? মুসা কালিমুল্লাহর লগে বাবা আদমের দেখা হইছে, কথাটা কইতাম নি? মজা লাগেনি? তো মুসা নবীর লগে যখন বাবা আদমের দেখা হয়েছে, মুসা নবী কয়, আব্বা আপনি কি রে ফলটা খাইছিলেন আল্লাহ যে না করছি? কি কেন খাইছিলেন আপনি? এ খাইয়েও তো দরবারটা লাগাইছেন, দেশ আইয়া এই দুনিয়াতে আইয়া মারামারি, কুবাকুবি, কাম করো, সংসার করো, বজি ভূতরে খানা দোক, আরো কত কাম টাম করো, কত কিছু। আচ্ছা এই আপনি ফলটা না খাইলে সারছিল না? তো বাবা আদম উত্তর দিছে, রে ফলটা খাওয়ানো তো দুনিয়াত গেছি, দুনিয়া যাওয়ানো তো তোরা জন্ম হইছত। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু কোন নবী কিন্তু এই কথা জিগাবার সাহস পাইছে না। মুসা নবী জিগাইছে, কিরে এবার একটু আলাদা মাইজাবতের মতো। সুবহানাল্লাহ কইতেন না?
আর বড় ফুট তাকে অন্যরকম দেখেন সপ্তাহ মাইনে টাইনে আনে থাক কি করবো ছোট ভাই কি করবো যা বাপ মা কি করবো ঠিক নি কথাটা আর মাইজাটা কত হচ্ছে জায়গা জমি নিতে হইলে বড় ভাই কিচ্ছু কইতো না আমি আছি উমরে আবু বকরে কিচ্ছু কইতো না উমরে আছে কথা কন ঠিক কি না হ্যাঁ মার হাবা কইতেন না আরো জোরে কয় না মার হাবা তাইলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আলেম আসেনি মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আসেনি শামসুল সরালে হুজুর আসেনি হুজুর তো অসুস্থ আমি কিন্তু হুজুরের বয়াত ওই সেই 15 সালে মারহাবা কয় না হ্যাঁ আমি কিন্তু আগে একটা টুপি পরতাম হুজুরের কাছে বয়াত হওয়ার পরে এই সাদা টুপি এইগুলাই ভাল লাগে কি আর এত বড় বড় টুপি না টুপি নিয়ে দ্বন্দ্ব না আপনি যে কোনো টুপি পরেন যেন মাথার তালু ঢেকে থাকে মারহাবা কয় না আচ্ছা ও এখন টুহুলিয়া দলাদলি করার সময় আছে এখন আমরা সমস্ত ইসলামী দল তার ঐক্য হওয়া লাগবে কথা কন ঠিক কিনা এখন জামাত হেফাজত ইসলামী আন্দোলন চরমোনাই জমিয়ত এখন গুতাগুতি করার টাইম নাই এই দেশকে ভারতের সুবল থেকে আমাদের সর্বদলের তারা মিল্লা রক্ষা করা লাগবে যেন ভারতের আধিপত্য এই দেশে বিস্তার না হয় কথা কন ঠিক কিনা কারণ আমরা এই দেশের মানুষ বেগম জিয়া কি বলেছেন আমার দেশের ঠিকানা এখানে এই দেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই আমাদেরও এই দেশ ছাড়া আমাদের ঠিকানা নাই এই দেশে ভারতের কর্তৃত্ব আধিপত্য হতে দিব না জীবন যাই যাবে উসমান হাদির মতন জীবন কল্লা দিয়া দিব কথা কন ঠিক কিনা যাই হোক আমার আব্বাজিরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে গর্ব করি আমাদের জেলা ওলামাই কারাম বেশি মাদ্রাসাও বেশি মসজিদও বেশি কথা কন ঠিক কিনা আল্লাহ কবুল করুক জোরে কনা আমিন